তীব্র তাপদাহের পর বাতাস সহ শিলাবৃষ্টির মধ্য দিয়ে জনজীবনে যে স্বস্তি নিয়ে এসেছিল বৃষ্টি, সেই বৃষ্টি এবার নিয়ে আসছে আরেক আতঙ্ক। কারণ রেকর্ড তাপমাত্রার পরে এবার আসতে যাচ্ছে রেকর্ড পরিমাণ ঝড় বৃষ্টি, যার ফলে হতে পারে বন্যা। আবহাওয়া অফিস এমনই পূর্বাভাস দিয়েছে, ইতিমধ্যেই সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টের বিপদসীমা অতিক্রম করেছে, আরও কয়েকটি পয়েন্টের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ বলেন, বাংলাদেশে মে মাসের সংঘটিত মোট বৃষ্টিপাত সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পারে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, অর্ধশত বর্ষের রেকর্ড ভাঙা টানা ৩৩ দিনের তীব্র তাপদাহের প্রতিক্রিয়ায় বিকিরণ এবং আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার সক্রিয়তার প্রভাবে আসন্ন বর্ষা মৌসুমে অস্বাভাবিক অতিবৃষ্টিপাত এবং বড় বন্যার আশঙ্কা রয়েছে। দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলে প্রতি বছর যে বন্যা হয়, এবার তা ব্যাপক আকারে রূপ নিতে পারে বলে অভিমত আবহাওয়াবিদদের। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে গত এপ্রিলে, যার গড় ছিল মাত্র ১ মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল গত এপ্রিল। গ্রীষ্মের শেষে বর্ষাকাল আসলেও এতে কোনো সুখবর থাকছে না। তীব্র গরমের পর তীব্র বৃষ্টিপাতের নাকাল হবে বাংলাদেশ সহ এই অঞ্চল। বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মধ্য ভুটানের বেশিরভাগ অংশে অস্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক জানায়, ২০২৪ সালে দক্ষিণ পূর্ব বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বরে লা নিনার কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে অস্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। কানাডার সাসকোচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ বলেন, ১৪ মে পর্যন্ত সিলেট বিভাগে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, বরিশাল বিভাগে ৩৫০ থেকে ৪৫০ মিলিমিটার, ঢাকা বিভাগে ১০০ থেকে ১৫০ মিলিমিটার, খুলনা বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ৩০ থেকে ৭৫ মিলিমিটার, রংপুর বিভাগে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো মে মাসের ১৪ তারিখ পর্যন্ত সম্ভাব্য মোট বৃষ্টিপাতের যে পরিমাণ নির্দেশ করেছে, সেই পরিমাণ বৃষ্টিপাত হলে এই বৃষ্টিপাত বাংলাদেশে মে মাসে সংঘটিত মোট বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পারে। জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ সাসকো জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বর্তমানে বিরাজমান। আসন্ন বর্ষা মৌসুমের অর্ধেক পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে, এরপর শুরু হবে লা নিনা। আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ে, অপরদিকে লা নিনার কারণে অস্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে। এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শুষ্ক রেখা তৈরি হয়। এর উল্টো অবস্থা হলো লা নিনা। এটি তৈরির সময় শুষ্ক রেখাটি উষ্ণ রেখায় পরিণত হয়, এতে বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়ে যায়।